হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন হচ্ছে প্রায় 5:30টার মতো বাজে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজ একটু ভোর ভোরে উঠেছি। আসলে কি হয়েছে, মায়ের শরীরটাও না একদম ঠিক যাচ্ছে না। তো মা ওঠেনি, তাই ভাবলাম যে আমি আজকে একটু তাড়াতাড়ি উঠি। মা উঠলেই কাজ ধরে ফেলবে। তো ভাবলাম আমি আর একটু আগে আগে উঠি, তাহলে হয়তো মা একটু শুয়ে থাকবে। তো সেই জন্য মাকে আর ওঠায়নি, আমি মায়ের আগে আজ উঠে গেছি। তো তারপর আমি একে একে সমস্ত কাজ ধরে ফেলেছি। এখনও তো ঠিকঠাক মানে খুব একটা পরিষ্কার হয়নি, এখনও একটু অন্ধকার অন্ধকার ভাব আছে। তো সেই জন্য দেখুন আমি কিন্তু কাজে লেগে পড়েছি। তো সেই জন্য ফ্লাশটা তো একটু দিতেই হয়েছে, তাই না? এদিকে দেখুন উনুনের পাঁচ নিয়ে নিলাম। তারপরে উনুনটা ভালো করে একটু গোবর জল দিয়ে ভালো করে নাতা দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে উনুনের যে পাঁচটা নিয়েছিলাম সেটা আর গোবর জলটা নিয়ে গাছের গোড়ায় গোড়ায় কিন্তু দিয়ে নিচ্ছি। আসলে এখন তো শীতকাল, এখন কিন্তু গাছে জল দিতেই লাগে, তাই না? সকাল বিকাল, কিন্তু আমার সবসময় সময় হয় না, জানেন তো বন্ধুরা। তো সেই জন্য দিয়ে উঠতে পারি না। তো যেটুকু জল যে কোনো কারণেই বাঁচুক না কেন, আমি সচরাচর ফেলে দিই না, গাছের গোড়ার দিকেই দিয়ে দিই। আর আমার ছেলে না কয়েকটা গাছ লাগিয়েছে এইখানে। তো আর আগের ভিডিও তো হয়তো আপনাদের দেখিয়েছি। তো সেই গাছের গোড়ায় গোড়ায় না একদম পাঁচ দিতে দেবে না, মানে নয় সুন্দর করে দিতে হবে, নাহলে যে ছুঁড়ে দিয়ে দেবো এটি করা চলবে না। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে পুকুর থেকে বাসন কটাও কিন্তু ধুয়ে নিয়ে চলে আসলাম। তো বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এখন যে যার জায়গায় বাসনগুলো কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আমার এখন ঠাকুর ঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এখন যাব এদিকে আমাদের যে রুমটায় থাকি। তো এগুলো মোটামুটি হয়ে গেছে। আর কি হয়েছে জানেন তো বন্ধুরা, আমি না ভিডিও করছিলাম, তো ক্যামেরাটা এমন জায়গায় রাখেছিল, দুয়ারের পর্দাটা কিন্তু ক্যামেরায় আড়াল হয়ে গিয়েছিলো। আমি জানছি ক্যামেরা হচ্ছে, তো ফাইনালি কিন্তু হয়নি। তো সেটা কেটে বাদ দিয়ে দিলাম, আর কি করব। তো সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু যে পুরোটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে দেখুন ছেলেকে ওঠাচ্ছি, তো ছেলে এখন উঠবে না, এখন যথেষ্ট পরিমাণে বেলা হয়ে গেছে। আর মা যেহেতু দেখছি যে আমি উঠে গেছি, তো মা সেই জন্য আরও একটু শুয়ে আছে। আসলে আগেই বললাম শরীরটা ঠিকঠাক যাচ্ছে না। তো তারপর আমি কিন্তু সমস্ত কাজ অলরেডি করে নিয়েছি, তারপর কিন্তু ছেলেকে ওঠাচ্ছি, তখনও কিন্তু মা ওঠেনি। তো মা ওঠার পরে কিন্তু আমি এখন চাটা বসিয়েছি। তো এখন আবার কি হয়েছে, ছেলে আবার ওঠেনি, মানে কি বলবো দেখুন। তো অলরেডি আমার চা হয়ে গেছে, মাকে চাটা আমি দিয়ে দিলাম। তো মা এখন চাটা খেয়ে নেবে। তো মাকে চা দেওয়ার পরে আমি আবার অন্য কাজে হাত দিলাম। তো আপনাদেরকে একটু টাইমটা দেখাই কটা বাজছে। তো এই দেখুন এখন বাজে 7:30টার মতো। তো তারপরে দেখুন আমার কিন্তু স্নান সারা হয়ে গেছে, আর ঠাকুর পুজোও করে নিয়েছি। ঠাকুর পুজোটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, তো সেই জন্যে নিজে একটু পরিষ্কার হয়ে নিচ্ছি। তো পরিষ্কার তো হয়েইছি। তো চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। এখন যদি আঁচড়ে নিই তো ভালো, নাহলে কিন্তু আর সময় হয় না যদি বাইরে বেরোই, মানে প্রতিদিনই আমার বেরোনো থাকে। তো তার মধ্যে হয়তো কোনো দিন যদি না বেরোনোর ইচ্ছে করে, তাহলে কিন্তু আর আমার চুল আঁচড়ানো হয় না। তো বেশিরভাগ দিনই আর কি আমি স্নান সেরে না চুলটা আমার আঁচড়ানোই হয় না, কারণ কাজের তাড়া থাকে, বেরোনোর তাড়া থাকে। তো যখন বেরোই একবারে, তখনই কিন্তু পরিষ্কার করে চুলটা আঁচড়ে নিই। এখন কিন্তু দেখুন ভিজে কাপড়গুলো আমি ছাদে মেলতে চলে এসেছি। তো সমস্ত কাপড়গুলো আমি একে একে মেলে নিচ্ছি। তো তারপরে আমি নিচে চলে এলাম, আর মায়ের আর ছেলের জন্য না মানে জল নিয়ে এসে রোদে দিতে হয়। এটা হচ্ছে সজল ধারার জল। আমাদের অবশ্য মোটর আছে, কিন্তু আমাদের তো ট্যাঙ্কি করা নেই না। তো ওই জন্য একবার সারাদিনে একবার মোটর চালালেই কিন্তু আমাদের হয়ে যায়, অনেক পরিমাণে জল স্টক করে রেখে দিই। আর এটা হচ্ছে সজল ধারার জল। সকালে যে জলটা দেয় না ওরা, মানে জলটা গরম আর কি, মানে টাটকা নেওয়া হয়। তো সেই জন্য আর কি এনে জলগুলো রোদে দিয়ে দিলাম। এদিকে দেখুন এগুলো হচ্ছে মানে আলুগুলো না শুকিয়ে জড়ো হয়ে গেছে। তো সেই জন্য সেই আলুর আর প্রচণ্ড পরিমাণে কিন্তু কলও বেরিয়ে গেছে। তো সেইগুলো কিন্তু একটু একটু করে ভেঙে নিচ্ছি। তো তারপর হচ্ছে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব, কেননা আলুগুলো না একদম তো জড়ো জড়ো হয়ে গেছে। তো সেই জন্য একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে হচ্ছে প্রেসারে সিজতে দেবো মুড়ি খাওয়ার জন্য। এদিকে পেঁপে নিতে চলে এসেছি তরকারি করার জন্য। তো পেঁপে দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারির মতো হবে মাখা মাখা। তো সেই জন্য একটা পেঁপে পাড়তে চলে আসলাম। এইদিকে দেখুন আমি কিন্তু তরকারি কাটতে বসে পড়েছি।
তো ফুলকপিটা আগে কেটে নিলাম, তো তারপরে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আলুগুলো ছাড়ানো হয়ে গেলে তারপর পেঁপেটা ছাড়িয়ে নেব। তো যেহেতু আর কি সমস্তগুলো কেটে নিয়ে তারপরে এদিকে যাব। আসলে মাই কিন্তু মানে এই দিকটা কিন্তু আমাকে দেখতে হয় না, মাই সমস্ত তরকারিপাতি কেটে দেয়। তো মা কোনো কাজে আর কি ব্যস্ত ছিল, তো সেই জন্য ভাবলাম আমিই করে নিই। তো আমি করে নিলাম। আসলে রান্না বসিয়ে দিলে না তখন একটু মনে হয় যেন তাড়াতাড়ি লেগে যায়। তো সেই জন্য কিন্তু আমি আগে তরকারিগুলো কেটে নিলাম। আর এই যে ফুলকপির যে অংশটা বাদ দেওয়া যায়, আমার না এটা খুব ভালো লাগে। তো এই দেখুন আপনাদের দুপুরের রান্না কিন্তু আমি শেয়ার করে নিলাম। ডিম ভাজি, আলু ভাতে। আলু ভাতেটা কিন্তু আমাদের থেকেই থাকে, যেগুলো প্রেসারে সেদ্ধ করেছিলাম না, ওই আলুটাই কিন্তু ভাতের জন্য নিয়ে নিয়েছি। ভালো করে মাখা হয়েছে। আর আমড়ার টক হয়েছিল। আর ওই যে বললাম যে ফুলকপি, আলু, পেঁপের একটা ঝোলের মতো হয়েছিল। আসলে ছেলে যাবে পরীক্ষা দিতে, তো সেই জন্য ওকে আগে একটু ভালো করে দিয়ে দিলাম। আর যেহেতু আমিও বেরোবো, তো সেই জন্য কিন্তু মা ছেলে দুজনেই বসে পড়েছি খেতে। তো মা আর ভাত খায়নি, মাকে আর কি মুড়ি দিয়ে দিয়েছিলাম। মা বলল আমি এখন খাবো না, তো পুজো করানো ছিল, তো সেই জন্য পুজো হয়নি বলে মা খায়নি, আমি আর ছেলে মিলে খেয়ে নিয়েছিলাম। এইদিকে আমারও বেরোনোর সময় হয়ে গেছে, আমি অলরেডি বেরিয়ে গেছি। তবে এখন চলে এসেছি কিন্তু একদম সন্ধ্যাবেলায়। আসলে ছেলে না কয়েকদিন ধরে বলেছিল মা আমাকে একটু বাঁধাকপির পকোড়া করে দেবে। তো একদম জানেন তো সময় হয়ে উঠছিল না, কিন্তু একটুখানি বাঁধাকপি ওর জন্য রেখে দেওয়া হয়েছিল পকোড়া করার জন্য। তো হয়তো 4 থেকে 5 দিন পরে আছে ফ্রিজে, তবু কিন্তু ওকে করে দেওয়া হচ্ছিল না। তো আজকে ও বলেছে আমাকে করে দিতেই হবে। তো আমি বললাম ঠিক আছে। ওর 6টা থেকে টিউশন ছিল, আমি ওকে বললাম তুই মুড়ি খেয়ে টিউশন চলে যা, তো টিউশন থেকে এলে তারপর করে দেবো। তখন বলছে না আমি ঠান্ডা হয়ে গেলে খাবো না। আমি বললাম ঠিক আছে তুই পড়ে আয়, তারপরে আমি করব। তো ও পড়ে আসার পরে কিন্তু আমি আর কি এটা করে নিচ্ছি। আমি ওকে বলেছিলাম সমস্তটা রেডি করে রেখে দেবো, তারপর তুই আসলে তোকে গরম গরম করে দেবো। তো সেটাই এখন করছি। তো এখন আর যে একটু একটু করে দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে এগুলোতে না আমি অতটা অভ্যস্ত নই, মাই করে। তো আমাকে তো শিখতেও হবে, তাই না? তো চেষ্টা করছি, যে কতটা পারবো জানি না। তো এখন দেখুন সমস্তটাই কিন্তু যতটা কড়াইয়ের মধ্যে ধরেছে সমস্তটাই দিয়ে নিয়েছি। দিয়ে মা আমাকে বলল যে এক পিঠ যখন উল্টে দেবে তখন একটু চিপে দেবে, যেহেতু পকোড়া না, সেহেতু ভেতরটা নরম থাকবে না, চতুর্দিকটা বেশ ভালো হয়ে যাবে। তো মায়ের কথা মতো আবার যখন উল্টে দিলাম, তো তখন আর কি সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে একটু একটু করে টিপে দিয়েছিলাম। তো দেখতে পেয়েছেন ওই জন্য একটু বেশ বড় বড় লাগছে, তাই না? নিয়ে নিয়েছে। তো আমি যদি বারণ না করতাম হয়তো এই দুটোও নিয়ে নিত। আমি বললাম এই দুটো রাখ, আমি তো খাবো, তাই না? তাকেও দেবে, ও খাবে। তো তারপর আবার একবার কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম, তো তখন এগুলো হয়েছে। আর শেষে ছিল এইটুকু। তেলটাও কিন্তু কমে গিয়েছিলো, আমি ভেবেছিলাম তেলে হয়তো কোলাবে না, তো যাক ফাইনালি কুলিয়ে গিয়েছিল আর ওর মধ্যেই হয়ে গেছিলো। তো দেখুন, আর ওকে না এগুলো দেখাবো না, ভাবছি রেখে দেবো যাতে সকালে মুড়ি খাওয়া হয়। যেহেতু এখন ঠান্ডার সময়, আশা করছি যে মানে নষ্ট হয়ে যাবে না। তারপরে তেলের মধ্যে ভাজা, তো আশা করছি নষ্ট হবে না, রাতের দিকে করছি। তো মানে ভেবেই নিয়েছি যে কয়েকটা রেখে দেবো কালকে সকালে মুড়ি খাওয়ার জন্য। এদিকে দেখুন এগুলো সমস্তটা উল্টে দিলাম, তো যাক আর তেল লাগেনি, ওর মধ্যেই হয়ে গেছিলো। আপনাদেরকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু এতটা গরম যে হাতের মধ্যে কিন্তু আমি রাখতে পারছি না, দেখতে পাচ্ছেন। তো দেখুন ফাইনালি একটুখানি ভেঙেছি, তো সেটাই আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি। আর সত্যি বলছি বন্ধুরা, দারুণ খেতে হয়েছিল, দারুণ। আর কি হয়েছিল, এতে যদি একটু ধনিয়া পাতা, অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখনও পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর এখনও যারা আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে আছেন তাদেরকে বলবো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।